বলেন পূর্ববর্তী উম্মতের জন্য নিয়ম ছিল ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গায় যায় ইবাদত করতে হবে, নচেত ইবাদত কবুল হবে না। নবীজি বলেন আমার জন্য এবং আমার তামাম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত শুধু মসজিদে নামাজ পড়লে হবে এমন নয়, শুধু মসজিদে বসে কোরআন শরীফ পড়লে সওয়াব হবে এমন নয়। জুইলাতিল আরদু কুল্লাহা মাসজিদান ওয়া তুহুরা, সারা পৃথিবীর সমস্ত ভূপৃষ্ঠটাকে আমার উম্মতের জন্য এবং আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াত ফখরুল আউয়ালিন নুসিতু বিররব জুইলাতিল আরদু কুল্লাহা মাসজিদান ওয়া তুহুরা ওয়া হুল্লিলাত লিল গনিমা। বিশ্বনবী বলেন যুদ্ধের থেকে শত্রুদের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যে সম্পদ অর্জিত হতো এটা অন্যান্য নবীর উম্মতের জন্য বৈধ ছিল না ভক্ষণ করা, এটা গ্রহণ করা, কিন্তু আমি নবী এবং আমার উম্মতের জন্য শত্রুর পক্ষ থেকে যুদ্ধের ময়দানে লব্ধকৃত সম্পত্তি এটা ভক্ষণ করা, এটা নেওয়া গ্রহণ করা আল্লাহ তাআলা বিশেষভাবে জায়েজ করে দিয়েছে। এখন তো যুদ্ধ নাই, একসময় যুদ্ধ ছিল কাফেরদের বিরুদ্ধে, মুশরিক ও বেঈমানদের বিরুদ্ধে লড়ার পরে তাদের যে অস্ত্র সামগ্রী সরু সামান নিয়ে আসতে এগুলো ফালাইয়া চলে যেত। অন্যান্য নবীর উম্মতের জন্য এগুলা বৈধ ছিল না গ্রহণ করা, আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। ইতিহাস পড়লে দেখবেন অনেক যুদ্ধে অনেক সম্পদ মুসলমানরা অর্জন করেছে। ওয়াতানিয়াল্লাহু নাবিয়াল লিল আলামিন, পূর্ববর্তী যত নবীরা আসছিলেন কোন একটা দেশের জন্য, এলাকার জন্য, কোন একটা গোত্রের জন্য নবী হিসেবে এসেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা শুধু আমাকে সৌদি আরবের জন্য নবী বানায়া পাঠান নাই, বাংলাদেশের মানুষের জন্য নবী বানায়া পাঠান নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র মানব দানব জিন ইনসান যত মাখলুকাত আছে সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আদম আলাইহিস সালাম বলেন তোমরা দুইজনে কুরবান করো। হাবিল একটা দুম্বা, কাবিল কিছু শস্য একটা মাঠে রেখে আসো। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে পছন্দ করলেন, আসমান থেকে আগুন এসে তার কুরবানিকৃত পশুটাকে জ্বালায় দিল। এবার কাবিলের মনে যন্ত্রণা, কাবিল ক্ষুব্ধ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল যে তোর পক্ষে রায় আসছে। ক্বালা লা আকতুলান্নাক, আল্লাহ তাআলা বলেন কাবিল বলল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক, অন্যায় ভাবে যে পৃথিবীতে অনেক সময় আমরা বলি যে এক হাতে তালি বাজে না, এটা ভুল কথা। এক হাতে তালি বাজে না এই কথাটা ভুল কথা। কোরআনুল কারীমের এই ঘটনা দ্বারা প্রমাণিত। কারণ এখানে হাবিলের কোনো ধরনের দোষী ছিল না। যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে তখন সে বলতেছে যে আমি এটা মানি না, আমি তোকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক, হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিরে ভাই তুই আমার হত্যা করবি কেন? সিদ্ধান্ত আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার পক্ষে সিদ্ধান্ত দিছে, তোর সাথে তো আমি মোকাবেলা করে এটা অর্জিত করি নাই, তাহলে আমাকে হত্যা করবি কেন? তুই যদি আমার থেকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করস, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালককে ভয় করি, আমি তোর দিকে কোনো হাত বাড়াবো না। কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আপনি কিছু না বললেও সে তার হিংস্র আক্রমণের শিকার আপনাকে হতে হবে। তার মুখের ভাষা, তার হাতের অপব্যবহার, এগুলো হিংস্র পশুকেও হার বানায়। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার থেকে চলে যাবেন, কি রেখে যাবেন? মানুষ আপনার কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে? অমুকে এটা ছিল, মানুষ আর আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, জয়ধ্বনি বেশে আসবে, অমুক দুনিয়ার থেকে বিদায় হয়েছে, বাঁচছি আলহামদুলিল্লাহ। একটু পরে আমি দৃষ্টান্ত নদীর স্থাপন
2024 সালে সংগঠিত হয়েছে। একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে মানুষ মরার পরও মানুষ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। সব সমাজে আছে কিছু মানুষ এমন যে মানুষ তাদের মৃত্যু কামনা করে, তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, তাদের স্টিমগুলোরে মানুষ নির্যাতিত নিপীড়িত। সাবধান, হুঁশিয়ার হয়ে যান। এবার কাবিল সে বলতেছে আমি তাকে হত্যা করব। মিস্টার ইবলিস উপস্থিত। হত্যা কিভাবে করবি? পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সময় হত্যা সংগঠিত হয় নাই। হত্যা কিভাবে করতে হয় আমি মিস্টার ইবলিস জানি, তাহলে আমি পরামর্শ দিয়ে এভাবে কাজ করব। কেমনে হত্যা করবে? ইবলিস একটা প্রাণী পশু ধরে নিয়ে আসলো, আইসা একটা পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে তার মাথাটাকে কসলায় দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। এইভাবে তুই তার ভাইরে হত্যা কর। ভাইরে এভাবে হত্যা করছে। হত্যা করার পরে মনে রাখবেন, মানুষ অনেক সময় রাগের মাথায়, ক্রোধের মাথায় অন্যায় অপরাধ করে ফেলে। যখন প্রকৃত মানুষ সে নির্জনে বসে মাথাটা বালিশের সাথে লাগায়, তখন তার ভুল স্বীকার আসে, হাই করলাম কি? ভাই ভাই মারামারি করছে, পরে চিন্তা করে হাই করলাম কি, এটা তো ঠিক হয় নাই। এবার কাবিল চিন্তা করতেছে, হাই হাই করলাম কি, এটা ভাই তো মেরে ফেললাম। মিস্টার ইবলিস দেখেন, এই যত আকাম কুকামের সাহায্য সহযোগিতা এগুলো ইবলিস থেকে শুরু করে। আর ইবলিস মার্কা যারা লোক, এরা আবার ইবলিসের পরামর্শটাকে অতি সাদরে গ্রহণ করে। হত্যা কইরা ইবলিস দেয়া আবার হাওয়া আলাইহিস সালামের কাছে বলতেছে, হাবিল তো কাবিল মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছে, হত্যা আবার কেন করে? যেহেতু ওই সময় পর্যন্ত কোনো হত্যা কি জিনিস জানতোই না কেউ, তো হত্যা আবার কি? ইবলিস বুঝাইতেছে যে সে এখন থেকে খাবেও না, পানাহারও করবে না, লড়াচড়াও করবে না। হাওয়া আলাইহিস সালাম বললেন, তাহলে এটা মানে সে মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করছে। কয় এমনই একটা। এবার তো অনুশোচনা আসছে যে মৃত্যু ভাইরা কি করব? কান্দে করে লয়ে ঘুরতেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, লয়ে ঘুরতেছে কি করবে? আল্লাহ তাআলা দুইটা ভাই কাককে, দুইটা কাক সম্পর্কে ভাই ছিল, তাদেরকে পাঠায় দিলেন যে তার মৃত্যু ভাইয়ের জন্য করণীয় কি। দুইটা কাক এসে কাবিলের সামনে ঝগড়া করতে করতে একটা আরেকটাকে মারা ফেলেছে। মারার পরে সে পাও দিয়া গর্ত করে ওই ভাই কাকটাকে দাফন করার জন্য গর্ত করে সেটার মধ্যে সমাধিস্থ করে রাখছে। এবার কাবিল বলতেছে, হায় আফসোস আমার জন্য ওই ধ্বংস, যে আমাকে একটা কাক শিখাইতেছে যে আমার মৃত্যু ভাইকে আমি কি করব, তাকে যে জমিনের মধ্যে সমাধিস্থ করতে হবে, এই জ্ঞানও আমার নাই। মোহতারাম হাজরিন, এটা হলো পৃথিবীর মানব জাতির সর্বপ্রথম কবর, কবরের ইতিহাস। এবার কাবিল, মুফাসসিরিনে কিরাম লিখছেন, সর্বপ্রথম যেহেতু হত্যা করলো কাবিল, এই পৃথিবীতে যত মানুষ একজন অপরজনকে অন্যায়ভাবে হত্যা করবে, একজনে একজনকে পৃথিবীতে একবার কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, এটার একটা গুনার অংশ অটোমেটিক কাবিলের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যত মানুষ অন্যায় করবে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, ভালো কাজের রাহবারি করলে, পথ প্রদর্শন করলে একটা পার্সেন্টেজ পাওয়া যায়। ঠিক কেউ যদি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের সূচনা করে যত মানুষ করবে, তার দেখা দেখি শোনাশুনি, তার একটা পার্সেন্টেজ অটোভাবে তার আমলনামা জমা হবে। মুহতারাম হাজরিন, কেউ যদি একটা মানুষকে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, অন্যায়ভাবে হত্যা করে, নিরপরাধী একটা মানুষকে যদি হত্যা করে, সেজন্য সব পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলবে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, কেউ যদি একটা নিরপরাধী মানুষকে হত্যা থেকে বাঁচায়, সে একজন মানুষকে বাঁচাইল না, সে সারা ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাইল। কিন্তু এই হত্যা, এটা বর্তমানে এক দুইটা না, বলে শেষ করতে পারবেন না। পেপার পত্রিকায়, ইন্টারনেটে তাকাইলে এগুলো অহরহ অন্যায়ভাবে একজন অপরজনকে হত্যা করেছে। বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই কয়েকদিন আগে ঝিনাইদহ শহরের 4 আসনের থেকে নির্বাচিত এমপি, নাম তার আনোয়ারুল আজিম,
এই লোকটা মৃত্যুবরণ করেছে, একজন এমপি। তার মৃত্যুতে ঝিনাইদহবাসী আলহামদুলিল্লাহ সাইলাব ছড়াইয়া দিছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ছেড়ে দেন না, মরছে তো ভালো হয়েছে। আশ্চর্যের বিষয়, একজন এমপি মরল, লোকজন সবাই আলহামদুলিল্লাহ পরে। কারণ কি? শুধু মরছেই এমন নয়, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এমপি সাহেব অসুস্থ, চিকিৎসার জন্য গেছেন ভারতে, ট্রিটমেন্ট করবেন। ভারতের বন্ধু ইনভাইট করছে এক হোটেলে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বালিশ চাপা দিয়া মারার পরে শরীর থেকে চামড়া খসাইছে, গোস্তগুলোকে হাত থেকে আলাদা করছে। এবার ছোট ছোট করে গরু ছাগলের গোস্তের মতো কাটছে, কাইটা আমার হলুদ মিশাইছে। হলুদ মিশানোর পরে ফ্রিজের মধ্যে রাখছে টুকরায় টুকরায়, ব্যাগে ভৈরা ভরে রাখছে। বিটকেস কিনাই না, বিটকেসের মধ্যে ভৈরা। একজন এমপি টুকরা টুকরা মাংস এগুলো রাষ্ট্রবিনের মধ্যে ফলাইছে, তদন্ত করছে। মানুষ উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন এই আওয়াজ তুললো? তালাশ করে পাওয়া গেছে 2016 সালে একজন লোক, তিনি যেই দল করেন সেই দল না করায় অন্য দলের সাথে সম্পৃক্ত থাকার দরুন মহিউদ্দিন সোহান নামে এক ছেলে পার্শ্ববর্তী এলাকা, তাকে বাড়ি থেকে অপহরণ করে এনে তাকে মেরে ফেলছে। শুধু মারেই নাই, তার একটা চক্ষু উঠায় ফেলছে, হাত ভেঙে ফেলছিল। আরো 8 বছর আগে, ওই মারার আগে মাজলুম সেই মহিউদ্দিন সোহানের আম্মা এলাকাবাসীর থেকে 300 জন লোককে নিয়ে এমপির কাছে দরখাস্ত করেছিলেন, আমার ছেলের জীবনটাকে ভিক্ষা দিয়ে দেন, আর জীবনে ওই দল করবে না, আপনি যেই দল করেন আমরা সবাই আজ থেকে এই দল করবো। না, তাদের এই দল করা লাগবে না। ছেলেটাকে মেরে চক্ষু আর হাত ভেঙে দিচ্ছে। ওই আরো 8 বছর আগে মাজলুমের শিকার হয়ে একজনে লিখেছিলেন যে তার যেভাবে লাশকে বিকৃত করা হয়েছিল, আল্লাহ যেন তার লাশকেও এমন টুকরা টুকরা বিকৃত করে যেন মানুষ এগুলো দেখে ইবরাত হাসিল করে। এখন লোকজন বলতেছে সেই 8 বছর আগে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরেন তো ধরেন না, ধরলে আবার ছাড়েন না। আল্লাহ সহজে কাউকে ধরেন না, ছাড় দেন, ঢিল দেন। অন্যায় করেছো, আজ না হয় কাল, কাল না হয় 2 দিন লেট, এই দুনিয়া না সেই দুনিয়ায় শাস্তি পেতেই হবে। একজন মানুষকে অন্যায় ভাবে কেউ কোনো ধরনের অনৈতিকতা করে, অন্যায় করে দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারে নাই, রেহাই পায় নাই। তার প্রমাণ মিশরের পিরামিডে দেখেন, মিস্টার ফেরাউন চিত হয়ে শুয়ে আছে, যার 400 বছরের মধ্যে কোনো অসুস্থতা ছিল না, কোনো ধরনের রোগ ছিল না। এত বড় বীর বাহাদুর হয়ে পিরামিডে শুয়ে আছে, মশা মাছিও ঘৃণা করে তার আশেপাশে যায়। আপনি কি হয়েছেন? আমি কি হয়েছি? 400 বছর কি হায়াত পেয়েছি? তবে মিস্টার ফেরাউনের কি অবস্থা হয়েছে? আপনি আমি 60-70 বছরের জিন্দগি নিয়ে অহংকার, তাকাব্বুরি আর ক্ষমতার অপব্যবহারের কারণে মানুষগুলো শুধু মনে মনে এই কামনা করে ওই দুনিয়ার থেকে বিদায় হোক। বিদায় হলে মসজিদে মান্নত মানে আমি এমন শুনছি, ওই যদি বিদায় হয় আমি মসজিদে এত টাকা। নাউযুবিল্লাহি মিন যালিক। মাজলুমের বদদুয়া থেকে বাঁচেন। রিকশাওয়ালাকে ছোট ভেবে নিজের ক্ষমতার জন্য নামায়া 2টা থাপ্পড় মেরে দিলেন। আপনার প্যারালাইসিস, আপনার অঙ্গহানি, আপনার অঙ্গ বিকৃতি, এটা এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়নি। রিকশাওয়ালার চোখের পানি আছে, গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষের শব্দের ধোয়া আছে, যার ফলশ্রুতিতে আল্লাহ আংশিক দুনিয়াতে দেখায় দিয়েছেন বিরাট একটা অংশ অনন্ত সীমকালের জন্য অ্যাডভান্স রেখে দিয়েছে। দেখা হবে সেদিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন ক্ষমতার পাওয়ার, হাতের অপব্যবহার, মুখের অপব্যবহার আল্লাহ দেখা দিবেন। বল, আজ তোর মুখের মধ্যে মোহর মেরে দিলাম, তোর হাত সাক্ষী দিবে, বলে দিবে তুই কি করেছিলি, কত বড় বীর বাহাদুর ছিলি। সেদিন বুঝা আসবে
আমার ক্ষমতা কোথায় গেছে, টাকা কোথায় গেল, মুখের জোর কোথায় গেছে, মুখের ব্যবহার হতে সবাই সাবধান। আমি মাঝে মাঝে বলি যারা হাতু সিনান লাহাল তামু ওমা ইয়ালতামু যারা হাল লিসান। দুনিয়ার সমস্ত কর্তনের সমস্ত আঘাতের জন্য সেলাইয়ের ব্যবস্থা আছে, ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে মুখ দ্বারা কেউ আঘাত করে এটা ক্ষত নাশকের জন্য কোনো ঔষধ নাই, কোনো মেডিসিন নাই, আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, হবেও না। কাকে কষ্ট দিয়েছো, কার সাথে বেয়াদবি করো, বেয়াদবি সব জায়গায় চলে না। আজ খুদা খাহিমে তৌফিকে আদাব বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে। মনে করিও না তোমার উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আল্লাহ বানায় দিবেন, অন্তরের মধ্যে এমন অশান্তি সৃষ্টি করে দিবেন, নিজের পরিবার থেকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবা, শান্তি পাবা না, অন্তরের মধ্যে ঘুম আসবে না, ঠিক মতো খাইতে পারবা না। এটা আল্লাহর পক্ষ থেকে অনাথ মাজলুম মানুষের সাথে জুলুম, এই জুলুম করার কারণে আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে। সেই অন্ধকারের ফল পরিণাম তোমার অন্তর তোমাকে সাক্ষী দিচ্ছে, যাতনা দিচ্ছে, তোমাকে পীড়া দিচ্ছে, তুই যা করতেছিস তা ঠিক না।